كاشف النقص وسماته وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله المولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: كل أمتي يدخل الجنة إلا من أبى. قيل ومن يا رسول الله؟ قال من أبى. من أطعني دخل الجنة ومن أسعني فقد أبى. ألا يا ساقين القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وابنوا للخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله لا إله. থামেন, সবাই থামেন। পাশে মহিলারা বসা তো, আপনারা চুপ করেন। মহিলা ঘরে কই একটু জিকির করুক। মনে হয় আপনার চাইতে জোরে হবে, আসতে হবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কন। এটাও কইন না, শরম। মহিলা শুনলে লজ্জা পাবে। জোরে কন। ঠিক না ভাই? ঠিক। যে ঠিক সুবহানাল্লাহ জিকির করবে না, বুঝবেন এটা বুবা হয়ে গেছে, নাইলে আল্লাহ বুবা বানায়া দিবে। কারণ জবান দিয়েছেন জিকির করব কার? দেখেন তো, কে মুখ খুইলে আল্লাহ শব্দ কয় না? কার? ডানে বামে অনেক লোক একটু আওয়াজ দিলে বক্তার জেহেন থেকে কিছু কথা বের হয়ে আসবে। আমি আবার বেখাপ্পা বেসাজ্জা বক্তা, শ্রোতা যদি কথা না কয় এই জায়গায় ওয়াজের কোনো কারই নেই। তো কবরস্থানে বয়ে ওয়াজ করবো, শ্রোতার কাছ থেকে কথা বলতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। জোরে কন, আরো আস্তে কন। বিগত দিনে আমার ওয়াজ শুনছেন কারা কারা? হাত তোলেন। মোটামুটি শুনছেন। যারা নতুন তাদের জন্য আজকের এই মেসেজ। আমি বক্তা যখন আঙ্গুল তুলবো, আপনাদের জবান থেকে আওয়াজ তুলতে হবে। ঠিক পারবেন? তাই মনিটরে সান বাড়ায় দেন। পরীক্ষা দেখেন তো কে কয় না? জোরে কন। এই বুঝি আওয়াজ? আওয়াজ দিবেন মহিলারা, আর কথা কওয়ার সাহস পাবে না। একটু চুপ করেন, দেন হ্যাঁ গল্প শুনেন। ঠিক না বা ঠিক? জোরে কন। এরা ওয়াজ শুনতে আসে নাই, এরা একজনের স্বামীর ওয়াজ করতে আইছে। কথা কন। ঠিক না বা ঠিক? আরো জোরে বলতে হবে। ঠিক না বা ঠিক? আপনাদেরকেও কি আমি সেভাবে ওয়াজ করবো নাকি ঠিকই ঠিক হয়ে যাবেন? মুসলমান তকবীরের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি হুঙ্কার দিবে জমিন থেকে বাতিল পালাইতে রাস্তা খুঁজে পাবে না। যদি সাথে থাকেন, পক্ষে থাকেন, জায়গা ছেড়ে চট করে দাঁড়াইতে হবে। আল্লাহু তাকবীর। যে বৈশা আছে এটার প্যারালাইসিস ধরছে, নাহলে ধরবে সামনে।
দাঁড়ায় না, কথা কোন ঠিক না বা ঠিক? দেখেন তো কে বসে আছে। মহিলা প্যান্ডেল যারা আপনারা দাঁড়াবেন, পিছনের জায়গাটাকে একটু পূরণ করতে হবে সামনের দিকে আইসা, ঠিক না বা ঠিক ধরে কন? আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন ভাই, নাকি ঘুমাই দেয় বসতে কই না কিন্তু কাউকে? সব বক্তা বস্ত বৈশ্য শুনতে, আমাদের দাঁড়ায় শুনতে রাজি কারা কারা? সবাই রাজি আছেন? দেখি রাজি কারা কারা, হুঙ্কা তুলতে কারা পারে কারা কারা। আমি যখন আঙ্গুল তুলবো আপনার জবান থেকে ঠিক বলতে হবে, পারবেন ইনশাল্লাহ? ওহে রাজ্য ওহে রাজা, সেলাই করো আমার ঠোঁট, বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষী ওঠ। 5 মিনিট সময় দেন, যেগুলো বাহিরে আছে ভিতরে ঢুকতে পর ওয়াশ শুরু হবে ইনশাআল্লাহ। 6 মিনিট আমি যা করতে তুমি তা করবেন, খালি ওরকম কি হইলো কি রে ভিতরে হুমাহুমি কের? ঠিক আছে ঠিক আছে। ওহে রাজ্য ওহে রাজা, সেলাই করো আমার ঠোঁট, বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষী ওঠ। কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রুদ্ধ কান, কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রুদ্ধ কান। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান। আরো জোরে কান, ঠিক না বেঠে? অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ গোরস্থান। ওহে রাজ্য ওহে রাজা, আমরা প্রজা ক্ষুদ্র কীট, পাওনা দাবি চাইতে গেলে ঝাঁঝরা কেন আমার পিঠ। ওহে রাজ্য ওহে রাজা, আমরা প্রজা ক্ষুদ্র কীট, পাওনা দাবি চাইতে গেলে ঝাঁঝরা কেন আমার পিঠ। স্তব্ধ আমার কলম খাতা, যায় না লেখা পদ্য গান, স্তব্ধ আমার কলম খাতা, যায় না লেখা পদ্য গান। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান। অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ গোরস্থান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখনো কারা ঘরে ঘরে কয় আল কোরআনের আলো? আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে। বলবো বলবো, আওয়াজ দেন, বলবো কি বলবো না? আমি চাই ওই পশুদের রক্ত খেতে, রক্ত খেতে, কলমের খুঁচায় যারা ঘুষ নিতে চায় 2 হাত পেতে। আমি চাই ওই পশুদের শাস্তি দিতে, শাস্তি দিতে, টাকার বিনিময়ে যারা সুদ নিতে চায় পকেট পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। আমি চাই করব শোধন, আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আপনারা চুপ থাকেন, যারা দাঁড়ায় আছেন এদিকে কন দি, ঠিক না বা ঠিক? আপনারা কইতে কই নিত যারা চেয়ারের লোক, যারা যারা চেয়ার পারসন, ঠিক না বা ঠিক? এবার আপনারা চুপ থাকেন, যারা এই মাঝখানে তারা কন দি, ঠিক না বা ঠিক? সাইলেন্ট, এই বাম ডান পাশে, এবার এদিকে সবাই মিলে বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি চাই করব শোধন, আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে। আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 2 হাত তুইলা নারায়ে তাকবীর। আবার কেউ খুশি দিয়েন না, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আওয়াজ কমছে কে? আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। সব বক্তার ওয়াজ তো বইয়ে শুনছেন, আমারটা দাঁড়ায় শুনতে রাজি আছেন সবাই? কষ্ট দিতে আসি নাই বাপ, জায়গাটা পূরণ করে সামনে আগায়া সুবহানাল্লাহ বলে সকলে বসে। এই সুযোগে আবার অনেকে চলে যাবে, ওদেরকে যাইতে ওরা বিড়ি খাইতে যাইতেছে। যাক, দেখেন কে যায়, ওটার বিড়ির নিষেধ হচ্ছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সজদ। ডালিয়া সরকারপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান উপদেষ্টা, সম্মানিত পৃষ্ঠপোষক, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান সমন্বয়ক, সম্মানিত প্রধান উদ্বোধক এবং বিশেষ অতিথি উপদেষ্টা মণ্ডলী, আমন্ত্রিত অতিথি, সার্বিক তত্ত্বাবধান, সার্বিক সহযোগিতা থেকে শুরু করে আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিনা আম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচিকাচা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সর্বোপরি সে মালিকের দরবারে কালেমা তুষ্যকর আদায় করছি যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জালিসুর রহমান তথা এই জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। যদি খুশি হয়ে থাকেন কালেমা তুষ্যকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে এখন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ, আওয়াজ দিয়ে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আজকের এই প্রোগ্রামের বিশেষ মুফাসসির, ডালিয়া সরকারপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার খুব কাছের ভাই, খুব ভালোবাসার ভাই। তার ফোনে আজকের এডেট অন্য জায়গায় মাহফিল ছিল, আপনারা চিনবেন, সাপটিবাড়ি নামে একটা বাজার আছে জানেন, বিশাল মাহফিল, সাপটিবাড়ি ডিগ্রি কলেজ, সেখানে আজকে আমি বক্তা ছিলাম। ভাইয়ের কথায় ওই ডেটটা কেটে এখানে এসেছি শুধুমাত্র ওনার ভালোবাসার মহাব্বতে। কোরআন সামনে, মিথ্যা কথা বললে কিয়ামতের মাঠে জিহ্বা আল্লাহ কাটবে। ভালোবাসার সৌহার্দ্য ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। আশা করছি আপনাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে বাসায় ফিরব ইনশাআল্লাহ। আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমার প্রিয় শাহজালাল ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আলোচনা শুনিয়ে ধন্য করবেন সুদূর মোমেনশাহী থেকে আগত বিশিষ্ট আলোচক মুফতি আব্দুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুম। আমি শুধুমাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে বিরক্ত করতে চাই। আপনাদের পক্ষ থেকে কি অনুমতি আছে ভাই? আছে? তাহলে কিন্তু কেউ উঠতে পারবেন না। প্রথমে বলছি বিরক্ত করব, কেউ উঠতে পারবেন না, মন খারাপ করবেন না। আমি খুব সাদা মাটা মানুষ ভাই, লম্বা চোরা কোনো কথা নয়, সংক্ষেপে ডাইরেক্ট আলোচনায়। এখানে অনেক মা বোনেরা এসেছেন মহিলা প্যান্ডেলে। যদি আপনাদের আসা যাওয়া উদ্দেশ্য হয় এসে শেকায়েত, গিফত আর সুগল ঘুরি করা, একে অপরের দুশ্চর্চা করা, এই মাহফিলে আসা যাওয়া বৃথা যাবে, বরঞ্চ গুনাহ হবে। তুললে জানি কি কওয়া লাগে, আরো জোরে কন। আমি মা বোনদের কই কথা বলে আবার ভিতরে, মহিলারা নরম কথাই বলছি, কাজে লাগে না, জুরে জুরে কয় হুজুর কি হইছে। আশা করি এই এলাকার মহিলা অনেক ভদ্র, মন খারাপ করেন না। আমার আম্মা জানেরা পায়ে হাত দিয়ে বলছি, 2-4 মিনিট কথা বলবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরেও যদি কোনো মহিলা ভিতরে কথা বলে বুঝবেন এই মহিলা স্বামীর বাধ্যকৃত স্ত্রী না, অবাধ্য স্ত্রী। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আমার প্রত্যেকটা মাকে স্বামীর বাধ্যগত হওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, এখানে তাফসীর না হলে এই প্রোগ্রামের অপূর্ণাঙ্গতা থেকে যাবে, সেজন্য সংক্ষেপে বলছি। যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাযী, এটা জমির, এই জমির আবার 5 প্রকার। জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল।
এই 5 প্রকার জমিরের ভিতরে 70টি জমির রয়েছে, আর প্রত্যেকটা জায়গায় 14টি করে জমির রয়েছে। আল্লাযী আল্লাদানে আল্লাযীনা, আল্লাতী আল্লাতানে আল্লাতীনা, মা মান আইয়ু আইয়াতুন। তো আল্লাহ তাআলা এখানে প্রথমে বলেছেন আল্লাযী, আমি যখন বলেছি, করেছি, খলাক সৃষ্টি, বের করা, নির্গত করা, কোন জিনিসকে বের করা, মউত মৃত্যুকে, হায়াত এর পূর্বে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতের সংক্ষিপ্ত তাহকিক করতেছি, তাফসীরের দিকে আগাচ্ছি, মনোযোগ দেবেন। তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মউতকে প্রথমে সৃষ্টি করেছি হায়াতের আগে। কেন? লিয়াবলুয়াকুম, এখানেও জমির, এই জমির এখানে একটা সিসি ক্যামেরা ফিট করা আছে যেটা সকলের দিকে ফিরানো। লিয়াবলুয়াকুম, তোমাদের ভিতর থেকে, আইয়ুকুম, আমি তোমাদের থেকেই করব, আহসানু আমালা, দেখব, হাসানা ইয়াহসিনু, কার আমল সুন্দর হয়, কার আমল সুন্দর হয় আমি আল্লাহ দেখব। এজন্য আমি আল্লাহ হায়াতের আগে মৃত্যু দিয়েছি। কেননা ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ পরাক্রমশীল, শক্তিশালী, ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। এ ছিল আয়াতের সংক্ষিপ্ত তর্জমা, যে আল্লাহ তাআলা হায়াতের আগে মউত সৃষ্টি করেছেন আমাদিগকে পরীক্ষা করার জন্য। এবার আসেন, হায়াতের আগে মউত কেন দিলেন? জন্মই হয় নাই, আবার মৃত্যু। প্রশ্ন আসে কি আসে না? জোরে কোন, আসে কি আসে না? এটার একটা সাদা মাঠা একটা উদাহরণ নেন। আপনি এখান থেকে বিদেশে যাবেন, ভিসা ভেরিফিকেশন করার সময় পাসপোর্ট অফিস থেকে আপনাকে বলবে, মহোদয়, জনাব, আপনি কখন ব্যাক করবেন, কোন হোটেলে থাকবেন, এই ভিসার মেয়াদ কয়দিন থাকবে, এটা বলে কি বলে না? আচ্ছা কেন বলে বলেন তো দেখি, কখনো কি গবেষণা করছেন? এটা বলার কারণ হলো আপনি ম্যান কতটুকু ভালো এটা যাচাই বাছাই করার জন্য বিমানবন্দর থেকে আপনার পিছনে গোপনে কিছু গোয়েন্দা লাগায়া দিবে। দেখবে এ কোন হোটেলে ওঠে, সে কি আমার দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আসছে কিনা। যে কয়েকদিন ম্যাচ, সে কয়েকদিনের জন্য গোয়েন্দা ভাড়া করে পিছনে লাগায়া দেয়। আমাদের রংপুর এমন একটা গোয়েন্দা আছে, যে ব্যক্তি প্রত্যেক বক্তার সাথে মিশে পুরা রাত কাটায়া দেয়, হাজার হাজার টাকা খাওয়ায়। তার হাতে একটা ঘড়ি আছে, ঘড়িটা খপ করে ধরে খোলার জন্য খুলছি, নাম বলবো না। বলে কি ব্যাপার বাসির ভাই, ঘড়ি ধরেন কেন? বলে এটা খোলেন। খোলা যাবে না। কেন? তার মানে আমরা যা বলতেছি তার এই ঘড়িতে রেকর্ড হচ্ছে, তার এই ঘড়িতে। সে আমাদের সাথে সেই বন্ধু, তার মানে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব সে গোয়েন্দা বিভাগের কাজ করতেছে। কেন? আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে, দেখি তো সে আমার রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে কিনা। আচ্ছা এবার বুঝে থাকলে বলেন, যে ব্যক্তিকে 3 মাসের জন্য পাসপোর্ট ভিসা ওকে করে বিদেশে গিয়েছে, তার পিছনে গোয়েন্দা লাগিয়েছে নিজের অর্থায়নে। কেন? দেখি সে কি করে, দেখি সে, কারণ এর আগেই তো তার ঠিকানা নিয়েছে, কবে ব্যাক করবে সেটাও নিয়েছে। ঠিক আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বলেছেন, আমি আল্লাহ তোমাদিগকে প্রথমে মৃত্যু সৃষ্টি করে এরপরে হায়াত দিয়েছি। কখন, কোথায়, কিভাবে তুমি মৃত্যুবরণ করবা আমি আল্লাহর হাতে লেখা রয়েছে, আমি মালিকের কাছে রয়েছে। আমি আল্লাহ তোমাদের 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা দিলাম, আমি আল্লাহ দেখব তোমরা দুনিয়াতে কি করো। এই কেরামান কাতিবিন সব লেখে আমি আল্লাহর কাছে দরখাস্ত করবেন। কথা কোন ঠিক না বেঠে? এ ছিল আয়াতের সংক্ষিপ্ত কথা। হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। কুল্লু মানে প্রত্যেক, উম্মতি উম্মত থেকে, ইয়াদখুলুল দাখালাল জান্নাহ প্রবেশ করবে জান্নাতে, ইল্লা হরফে ইস্তিসনা। এটা শরহে মিয়াতে আমেলের কিতাবে বলানো হয়। নফি জাহাত, মাজি মানফি, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাদ, এগুলো অনেক লম্বা কথা, দেখি না গেলাম ভাই, সংক্ষেপে বলি যে আল্লাহ তাআলা শরহে মিয়াতে আমেল একটা শব্দ ইল্লা, এটা ব্যাখ্যা করেছেন নাহবিদগণ অনেক প্রকার, অনেকভাবে। হরফে ইস্তিসনা, তবে, আবা, আবা ব্যতীত, আবা ব্যতীত আমার উম্মতের ভিতরে প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো,
কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা মানে কি? পয়গম্বর বলে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে তারা যারা আমার মোহাব্বত করে না এরা জাহান্নামে যাবে, আর যারা মোহাব্বত করে এরা জান্নাতে যাবে, এটা বলতে পারতেন। কিন্তু আল্লাহর পয়গম্বর এখানে একটা কিন্তু ইল্লা দিয়া বলছেন যে না, তারা না, যারা আমি পয়গম্বরের বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে, যারা দরদি এরা জান্নাতে যাবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি পয়গম্বরের বিরোধী হতে চাই নাকি দরদি হতে চাই? দরদির পক্ষে কারা কারা হাত তোলেন? হাত নামান। এখন দরদি আর বিরোধী বুঝবেন কেমনে? সংক্ষেপে আমি খুবই কম কথা বলবো, সর্বোচ্চ 45 থেকে 50 মিনিট, একেবারে বিষয়ের উপরে, বাহিরে কোথাও যাব না, খুব মনোযোগ। যদি সুযোগ হয় মাঝে মাঝে কিছু অ্যাঙ্গেলে প্যান্ডেলে দিব, আর আঙ্গুল তুললে ঠিক তো আছেই, ঠিক না বা ঠিক ধরে কন? তো কিভাবে বুঝবেন বিরোধী আর দরদি? একজন ভাই নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি নামাজ পড়ো না কেন? সে আমাকে বললো, হযরত আসলেও নামাজটা পড়া দরকার, দেখেন সময় হচ্ছে না, একটু দোয়া করিয়েন, আমি নামাজের প্রতি আগ্রহ, তবে কেন জানি শয়তান ধোঁকা দিচ্ছে। আচ্ছা একটু বলেন তো দেখি, সেই ব্যক্তির দিলের ভিতরে নামাজের দরদ আছে না নাই? আরেক ব্যক্তিকে প্রশ্ন করলাম, কি ভাই নামাজ 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 পড়ে গেছেন? মোল্লা মৌলবী নামাজ। বলেন তো দেখি, এই ব্যক্তি আর এই ব্যক্তির ভিতরে পার্থক্য আছে না নাই? সময় থাকলে অনেক বিস্তারিত কথা বলা যাইতো, কিন্তু সময় নাই, এজন্য টাচ দিয়ে যাচ্ছি। শরিয়া এবং ইসলাম এবং কোরআন বলে, যারা বিরোধী করে তাদেরকে ধরো, কতল করো, আর রাস্তায় লটকিয়ে দাও। যারা দরদি এদেরকে পিঠে হাত বোলাও, আর সুন্দর করে মসজিদে ঢোকাও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দিয়া তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? ও ডালিয়া নীলফামারীর মুসলমান, ও ডিমলা থানার মুসলমানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, লম্বা চড়া কোনো বয়ান করব না, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, একটু মনোযোগ লাগা দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আরেকটা বার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান খুব মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ তোমাদের কাছে সর্বপ্রথম মউতকে সৃষ্টি করলাম, এরপরে তোমাদের হায়াতের জিন্দেগি দিলাম। আমি আল্লাহ দেখব তোমাদের ভিতরে কারা আমি মালিকের কাছে ভালো আমল নিয়ে আসতে পারো, সুন্দর আমল নিয়ে আসতে পারো, পরিপাটি আমল নিয়ে আসতে পারো, সুন্দর আমলের প্রতিযোগিতা লাগাইতে পারো। কিন্তু আজকে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভালোবাসে না, মালিকের ইবাদত করতে ভালো লাগে না, মসজিদে মুয়াজ্জিন ডাকে তারা ঢুকতে মনে চায় না, শুধুমাত্র দুনিয়া আর দুনিয়ার ধান্দার পিছনে ঘরে। কেউ বা একটা বার জীবনে বাইতুল্লাহ যাইতে পারলে, হাজি হইতে পারলে মাথার বিরা খোলে না, হাজি বলে না ডাক দিলে মন খারাপ থাকে। কেউ বা মসজিদের ইমাম সাজিয়া হুজুর ডাকের জন্য ব্যস্ত হয়ে থাকে, কেউ বা নিজেকে মুফাসসির দাবি করে রে, কেউ বা বড় মুফতি দাবি করে, কেউ বা নিজেকে শাইখুল হাদিস দাবি করে, কেউ বা নিজেকে শায়েখ দাবি করে। আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে ব্রেকেট লাগায়া মুসলমানদের কাছে একটা সুন্দর থার্মোমিটার দিল, দিয়া বলে একটা স্কেল দিয়া গেলাম, তোমরা স্কেল অনুযায়ী মাপা শুরু করো। তোমাদের কাছে আমি আল্লাহ একটা স্কেল দিলাম, দেখো তোমাদের ভিতরে কারা আমি আল্লাহর জান্নাতি আর কারা হলো জাহান্নামী। দেখো কারা আমি আল্লাহর ইবাদতে বেশি
অগ্রগামী, আর কারা দুনিয়াতে করে ভণ্ডামি। এজন্য আল্লাহ তাআলা একটা স্কেল দিয়া ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মেসেজ, ও পয়গম্বর আপনি জানায়া দেন, মুমিন যারা নিজেকে দাবি করবে, যারা নিজেকে মুমিন হিসাবে প্রকাশ করতে চায়, তাদের ভিতরে 5টা গুণ থাকবে। একটু আওয়াজ দিয়া বলবেন বাজান, মুমিনের গুণ কয়টা? আরো জোরে কোন কয়টা? আওয়াজ হয় না, জোরে বলেন কয়টা? এই 5টা গুণ বলে আমি আমার বয়ান সমাপ্ত করে দিব। দেখনি তোমার ভিতরে এই গুণটা আছে কিনা? ও মহিলা প্যান্ডেলের মাগো, একটু খেয়াল করে দেখো এই গুণগুলো তোমার ভিতরে আছে কিনা রে। তোমার আমলটা সুন্দর হয়েছে কিনা দেখো। আল্লাহ তাআলা জানায়া দেয়, 1 নাম্বার মুমিনের গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, 1 নাম্বার মুমিনের গুণ হলো জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। 1 নাম্বার মুমিনের গুণ হলো জিকরুল্লাহ। হাদিসের ভিতরে, বুখারীর সহিহ হাদিসে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জিকিরের ভিতরে আফজল জিকির হলো 4টা। একটু আওয়াজ দিয়া কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা হলো আফজল জিকির। কিন্তু আজকে মানুষগুলো জবানের ভিতরে আল্লাহ তাআলার জিকির জারি করে না, জবানের ভিতরে আল্লাহ তাআলার জিকির নাই, দিলের ভিতরে আল্লাহকে পাওয়ার ফিকির নাই, শুধুমাত্র দুনিয়ার ধান্দার পিছনে ঘরে। জিকির করে করে বটে, এটা বুঝি, কিন্তু জিকিরের জায়গায় জিকির না, মাঝে মাঝে যায় ব্রেক মারে। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না? ভাই বেশ কমান, আছে না নাই? এরকম জিকির আছে না নাই? আবার কি জিকির? লঙ্গি খুলে মাথায় বাঁধে, দেখ আব্বা গো আব্বা, ঠিক না? ঠিক আছে না নাই? আবার গান গায়, কি গান গায় বলবো? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আছে না নাই? ওরে জিকির রে জিকির। সহিহ হাদিসে জিকির কয়টা? আচ্ছা এখানে এটা আছে, এটা কইতে পাইলো বদমাশি না? জোরে কন, আরো জোরে কন। এদেরকে সাইজের জন্য আমার একটা সঙ্গীত আছে, অনুমতি থাকলে বলবো বলবো বলবো। গ্রামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি, যে তালে মাথায় পাগড়ি দেয় আর যে জুব্বা পরে বোঝা যায় বদমাশ না ভালা বোঝা যায়। এজন্য লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশার নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাটনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না, এইটা কইলে মহিলারা মারতে আইব। ফিরাইবেন? কারা কারা ফিরাইবেন হাত তোলেন। সবাই ফিরাবেন তো? না এই পাশের লোক ফিরাইতো না, ফিরাইবেন ইনশাল্লাহ। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে।
রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ধাঁধানো মেকআপ পরে গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসানে ডালিয়ার পোলাবান, জীবন সঙ্গী বাইসানিও, জীবন সঙ্গী খুঁজানিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আর জোরে কোন আছে না নাই, আওয়াজ দিয়া কোন আছে না নাই, জিকির চলবে একমাত্র কার, আর জোরে কোন কার। এ মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না রে, আল্লাহ তাআলা জানায়া দেয় এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার নামের ডাকাডাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা জানায়া দেয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা বান্দিরা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিন্তু এখন বান্দা বান্দি আল্লাহরে স্মরণ করে না, বান্দায় বান্দিরে স্মরণ করে, বান্দি বান্দারে স্মরণ করে, সেরায় সেরিরে স্মরণ করে, সেরি সেরারে স্মরণ করে, আছে না নাই? যদি সময় থাকে বাম হাতে রাখলাম, এই বিষয়টা পরে বলবো, একটু মনোযোগ লাগা দাও। তাহলে একটাবার জবান থেকে বলো মুমিনের বৈশিষ্ট্য কয়টা? এক নাম্বার কি? কার জিকির? আরো জোরে কোন। নাকি প্রেমিকার জিকির? হ্যাঁ, একজনে সারা রাত চ্যাট করে, ফেসবুকে চ্যাট করে বন্ধুর কাছে পাঠাই দিয়েছে, কোনো রিপ্লাই আসে না, উত্তর আসে না। তিনতলায় থাকে, তো আপনার তো জল ঢাকায় থাকে, তিনতলায় থাকে। তো হঠাৎ করে সকালবেলা মাথার ভিতরে এক ব্যক্তি লেবু নিয়ে যাইতেছে সকাল, আর বলতেছে এই লেবু, এই লেবু, এই লেবু। ও ঘুম থেকে হঠাৎ শুনতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। ও উইটা দিছে দৌড়, দৌড় দিয়ে যায় লেবু উলারে ধরছে। দেখো কিরে সারা রাত তোরে আমি মেসেজ দিলাম, উত্তর দিলি না, এখন দা আই লেবু। হায় 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 হায়, আসে না নাই? বলবো বলবো, বাম হাতে রাখলাম। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, এটা মনে করে দেন, পরে কমনে। এক নাম্বার জিকির চলবে কার? আরো জোরে কোন কার? মুসলমান খুব মনোযোগ। আল্লাহ তাআলার জিকির হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, জবানে থাকবে আল্লাহ তাআলার জাতি সিফাত। মুমিনের পাঁচটা বৈশিষ্ট্যের ভিতরে এক নাম্বার হলো জিক্রুল্লাহ, দুই নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য তেলাওয়াতে কোরআন, আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত। আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত জবানের ভিতরে হর হামেশা, ঘরের ভিতরে হর হামেশা 24 ঘন্টা মালিকের কালামের তেলাওয়াত থাকতে হবে। কিন্তু আজকে মুসলমানের ঘরের ভিতরে কালামের তেলাওয়াত বাজে না। মুসলমানের ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় মানিকে মাঙ্গে হেতে বাজে, মুসলমানের ঘরের ভিতরে সকিনার কিচ্ছা বাজে, মুসলমানের ঘরের ভিতরে কিরণ মালা আরো কত মালা আর জ্বালা বাজে, যার কারণে আপন বিবি তার মাকে দেখতে পারে না। শ্বশুরি আর বৌমার সাথে, শাশুড়ি আর বৌমার সাথে সর্বদা ঝগড়া লেগে থাকে। একটা বার আওয়াজ দিয়া বলেন ডিমলাতে এমন ফ্যামিলি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা রে, হাতে সময় খুবই কম, লম্বা কথা খুব সংক্ষেপে। যদি ঘরের ভিতরে কালামের তেলাওয়াত থাকতো রে, আল্লাহর কালামের তেলাওয়াত যদি থাকতো, আল্লাহর কালামের তেলাওয়াতের কি মায়া, আল্লাহর কালামের তেলাওয়াতের কি মধু, আল্লাহর কালামের তেলাওয়াতের কি জাদু রে। কালামটা যেই কাপড়ের উপরে লেগেছে, কাপড়ের দামটা বেড়ে গেছে। এ কোরআন যেই কাঠের উপরে লেগেছে, কাঠের দাম বেড়ে গেছে। এ কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে, ব্যক্তির দাম বেড়ে গেছে। এ কোরআন যেই শহরে নাজিল হয়েছে, শহরের দাম বেড়ে গেছে। এ কোরআন যাদের সিনার ভিতরে ঢুকেছে তারা মাথায় পাগড়ি নিছে। এ কোরআন যাদের সিনার ভিতরে প্রবেশ করেছে তাদেরকে বলা হয়, তাদের সিনাটাকে বলা হয় লৌহে মাহফুজ। যদি সময় থাকতো
একটু ব্যাখ্যা করে বুঝাইতাম। হাফেজে কোরআনের প্রত্যেকটা কলবকে বলা হয় লৌহে মাহফুজ। ও হাফেজে কোরআনের আব্বারা, ও হাফেজে কোরআনের মায়েরা, ও আমার বাপজিরা, ও দাদারা, নাতিরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগায়া দাও। এই কালামের এত দাম আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আপনি কালামের তেলাওয়াত বন্ধ করবেন না। কোরআনটা যদি আপনার ঘরের ভিতরে থাকে, আপনি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আপনি আসরের পরে সূরা নাস করেন, আপনি এশারের পরে সূরা যায়, তাহলে মুহাম্মদ নবী যে কালামের তেলাওয়াত করে, যেই পাণ্ডুলিপি থেকে তেলাওয়াত করে, এটার আকর্ষণান্বিত হয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আবু জেহেলের ঝুটিকা বৈঠকের পর এলাকার সবগুলো কাফের মুশরিকের দলেরা পাহাড়ের চূড়ায় চূড়ায়, রাস্তার মুড়ে মুড়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য বসে গেছে, কিন্তু আল্লাহর নবী কালামের তেলাওয়াত বন্ধ করে নাই। ও মুসলমানেরা, আমরাও মালিকের কালামের তেলাওয়াত জারি রাখতে চাই, আল্লাহর সাথে মহব্বত লাগানোর লক্ষ্যে। এই মুহূর্তে যে যেখানে বসে রয়েছে, একটু শাহাদাত আঙ্গুলটাকে উপরের দিকে তোলো, জলদি করে তোলো, আওয়াজটা বন্ধ করে জলদি করে আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো। এই চেহারাটাকেও উপরের দিকে করো, জলদি করো। চক্ষু দুইটা বন্ধ করিয়া একটা মায়া লাগায়া আমার আল্লাহরে কলিজার সবটুকু ভালোবাসা দিয়া একটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও আল্লাহ। আরেকটা বার আওয়াজ লাগায় আকাশ বাতাস মুখরিত করে আমার মালিক রে একটা ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়া বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ। পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। এবার নিজের বুকের দিকে একটা ফু দাও, জলদি করো। এবার আবার পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়া দাও। পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। ডানে একটা ফু দাও। পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম। বামে একটা ফু দাও। শেষবারের মতো গলাটা ঠিক করিয়া, ও মোবাইলওয়ালা ভাই মোবাইল টিপিও না, একটু মোবাইলটা বন্ধ করো। যে যেখানে আসো একটু আমার দিকে তাকাও। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, দোকানওয়ালা, গাড়িওয়ালারা যে যেখানে বসে আসো, মাইকের দিকে একটু কানটা লাগা দাও। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা একটু সুন্দর করে আওয়াজটা ভালো করে দিয়া গলার সর্বোচ্চ সুর একত্রিত করিয়া এই গভীর রজনীতে আমার আল্লাহরে আরেকটা বার ডাক দাও না, বলো না আল্লাহ। এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করো বানা, খুব মনোযোগ। সরকার দো আলম নবী আমার, আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করে আবু জেহেল আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য রাস্তার মুড়ে মুড়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় মানুষদেরকে সেটিং করে দিছে। বলে এবার আরবে যারা যে সমস্ত বণিক দলেরা আসবে পয়গম্বরের কাছে যেন তারা পৌঁছতে না পারে, তাদেরকে আটকায়া দিবা। বলবা সেই ঝুপড়ি ঘরের ভিতরে, হুজরাখানার ভিতরে একজন পাগল বসবাস করে, এমন কিছু কথা বলে যেগুলো চুম্বকের মতো আকর্ষণ করে, তার কাছে পৌঁছা যাবে না। আবু জেহেল এই কথা বলিয়া ক্ষান্ত হয় নাই, এই কাজ করিয়া ক্ষান্ত হয় নাই। তদানীন্তন সময়ে সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আরবের সবচাইতে দলনেতা, সবচাইতে ছাত্রদের বড় নেতা, ছাত্রদের দলের সভাপতির বাসায় গেল। হযরতে মুসা ইবনে উমাইর যে পরে মুসলমান হয়েছে, সে সময় সবচাইতে বড় লোক ছিল, টাকাওয়ালা ছিল, আরবের যুবকদের আইডল ছিল। সরকারে দু আলমের বিপক্ষে লেলিয়ে দেওয়ার জন্য আবু জেহেল হযরতে মুসা ইবনে উমাইরের বাড়ির সামনে যাইয়া
মুসাব ইবনে উমাইরকে ডেকে বলে, মুসাব ঘরে আসো। বলে হ্যাঁ আমি ঘরে আছি। কয় বাহিরে বের হও, আমি আবু জেহেল আসছি। নেতা কেন আসছেন, আমারে চিনো? বলে হ্যাঁ চিনি। আপনি তো আমাদের এই আরবের সবচাইতে বড় শয়তান নেতা আবু জেহেল, আপনারে তো চিনি। মুসাবকে ডেকে বলে, চিনো তো ভালো কথা। বাবা তুমি আমার ভাতিজার বয়সে, তুমি আমার ছেলের বয়সে, তুমি ভালো জানো মুহাম্মদ আমার ভাতিজা, সে আমার বিপক্ষে লেখালেখি করতেছে, সে আমার আব্বা বাবা মা বাবার ধর্মের বিপক্ষে স্লোগান দিচ্ছে। সে কি এমন একটা জাদু মন্ত্রর কিতাব আনছে যেটা তেলাওয়াত করলে এলাকার মানুষ সবাই তার ভক্ত হয়ে যায়, যেটা শুনলে মানুষ নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, যেটা পড়লে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। ও মুসাব রে, তুই তো আরবের ছেলেদের সভাপতি, ছেলেদের দলের সভাপতি, তোর বড় ভাই তো বড় সম্ভ্রান্ত সন্তান মুসাব বিন আমের, আর তুই হলি মুসাব বিন উমাইর। হ্যাঁ মুসাব বিন আমের, শুনো তোমার কাছে আমার একটা আবেদন, মুহাম্মদের কাছে কোন যুবকদেরকে ভিড়তে দিবা না, তার এলাকাটাকে বেষ্টনী করে রাখবা। সে তোমার চাচার বিপক্ষেও বলেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় তুমি কি জানো না আমাদের কবিকুলের শিরোমণি যার নাম ছিল ইমরুল কয়েস, তাফসীরের কিতাবের কথা বলতেছি বাজান, ইমরুল কয়েস সূরা ফিলের উল্টা ভাবে কোরআনের ভিতরে সূরা ফিলের একটা সমন্বয়ক সূরা লিখেছিল আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মা ফিল। ডাক দিয়া বলে, ও মুসাব তোর চাচাও তার সাথে পারে নাই, আমরাও তো পেরে উঠতেছি না, তুই এটাকে বন্ধ করবি, তোর ছেলেদেরকে যাইতে দিবি না, কোরআনের তেলাওয়াত যেন বন্ধ হয়। মুসাব বিন উমাইর ডেকে বলে, জান আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আবু জেহেল চলে এসেছে। মুসাব বিন উমাইর গভীর চিন্তায় চিন্তিত। বলে কি ব্যাপার, আমি যেই ব্যক্তি সম্পর্কে আমার জ্ঞান নাই, জানি না, তার ব্যাপারে আমারে কেন এই কথা বলে? মুসাব বিন উমাইর একটু নীরবে বসে ধ্যান করে 3-4 দিন পর মনের অজান্তে কেমন জানি একটা ফিকির এসেছে। সে যাইতে চায়, বন্ধু একজন উঠে আরেকজন রে গোতায় নিয়ে তোলে, শয়তান ঢুকছে, কেউ উঠা দেখে কেউ উঠবেন না, একটু বসেন, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি লম্বা কোনো কথা বলবো না, সংক্ষেপে কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বরের মুখে এমন কি মধু আছে যার কারণে আমার বাসায় এসে এত বড় দলের নেতা আবু জেহেল তার ভাতিজার বিপক্ষে আমারে বলে দেয়া যায়, না না না, আমার একটু তার কাছে যাইতে হবে, তার ব্যাপারে আমার জানতে হবে, তাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে। মুসাব বিন উমাইর চুপি চুপি সুবে সাদেকের পূর্বে মুহাম্মদের হুজরাখানার পিছনে যায়া মুসাব বিন উমাইর চুপ করে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে একটা বার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। মুসাব বিন উমাইর কালামের তেলাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, মুসাব বিন উমাইর তেলাওয়াতের প্রতি মায়া চলে আসে। বলে না না, আবু জেহেল বলেছে ম্যাগনেট আছে, চুম্বক আছে, থাকা যাবে না, চলে আসছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করে করে প্রায় মুসাব বিন উমাইর যায়। ইনি কেমন সম্ভ্রান্ত, কেমন বড় লোক ছিল জানেননি? যার গায়ের ভিতরে পারফিউম সবচাইতে দামি ছিল, জামাগুলা দামি ছিল, পায়ের জুতার ফিতা ছিল স্বর্ণের। বুখারীর বর্ণনায় এসেছে মুসাব বিন উমাইর উনি প্রত্যেক বেলায় 70 জন বন্ধুকে নিয়ে খানা খাইত, প্রত্যেক ওয়াক্তে যাদেরকে নিয়ে খানা খাইত, খানা শেষে যেই পাত্রে বন্ধুদেরকে খানা খাওয়াইতো সেই পাত্রগুলো হাদিয়া দিয়া দিত। প্রত্যেকটা পাত্র ছিল স্বর্ণের পাত্র। এমন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, পারফিউমটা সবচাইতে দামি ব্যবহার করত। আল্লাহর পয়গম্বরের জবানে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য মুসাব বিন উমাইর এই দিনও সকাল সকাল রওনা দিয়েছে, কিন্তু পৌঁছতে একটু দেরি হয়ে গেছে। মুসাব বিন উমাইর কোরআনের আকর্ষণে আল্লাহর নবীর হুজরার সামনে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া মুসাব বিন উমাইর আল্লাহর পয়গম্বরের জবানে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে আল্লাহর নবী তাকায়া দেখে রে
যেই গ্যারান্টা আমি ফজরের আগে পাইতাম আজকে ফজরের পরেও পাওয়া যায়। বুঝলাম না কে এসেছে। আল্লাহর নবী লক্ষ্য করে তাকায় দেখে একজন সন্তান সুদর্শনীয় যুবক, সে তার সুন্দর চেহারা নিয়ে খেজুর গাছে হেলান দিয়া বসে আছে। আল্লাহর পয়গম্বর হাতে ইশারা করে ডাকে, তালহিনা কাম হিয়ার, এদিকে আসো। সুন্দর করে ডাকার পরে পয়গম্বরের কাছে গেল। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যেই চাদরে বসে কালামের তেলাওয়াত করতেছে সেই চাদরের কিনারায় বসাইয়া মুসাবের কাঁধে হাত দিয়া বলে, জৈন কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি তো তোমার গায়ের পারফিউমটা এর আগেও কয়েকবার আমার নাকে এসেছে, বলো তুমি আসছিলা কিনা? মুসাব বিন উমাইর চোখ কপালে উঠে গেছে, বলে কি রে, এমন একজন বিচক্ষণ মানুষ কোনোদিন পাগল হইতে পারে না যে ব্যক্তিটা শরীরের জ্ঞান দ্বারা ব্যক্তি চিনে ফেলে। পয়গম্বর আমি এসেছি কথা সত্য, কিন্তু আমি আপনার কালামের বিরোধিতা করার জন্য আসছি। আমার চাচা আপনার বিরোধিতা করেছে, আপনার আপন চাচা আবু জেহেল আপনার বিপক্ষে আমারে লেলিয়ে দিছে। আপনি নাকি এটা জাদু মন্ত্র পাণ্ডুলিপি পড়েন, আপনি নাকি এটা দ্বারা মানুষকে এরকম ম্যাগনেটের মতো আকর্ষণ করে আপনি কাছে নিয়ে যান। জানতে চাই আপনি এগুলো কোথা থেকে পেয়েছেন? বলে, মুসাব রে, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তুমি শিক্ষিত সমাজের সন্তান। আমার বানানো কোনো গল্প না, এটা আমার বানানো কোনো পাণ্ডুলিপি না, এটা কোনো মন্ত্রতন্ত্র না, এটা কোনো ব্যক্তির লেখা কিতাব না। এই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করে লেখক বলে দিয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো শক নাই, ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো প্রকার দ্বন্দ্ব নাই। ও মুসাব, তুমি যদি শুনতে চাও আরেকটু তেলাওয়াত করি? বলে, হ্যাঁ হ্যাঁ তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিল, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে, পয়গম্বর প্রথম দিন যখন আমি এসেছিলাম তখনই আমি মায়ায় পড়ে গেছি, আপনি আর দেরি করবেন না, আমার বিশ্বাস হয়েছে। হাদা কালাম রব্বি, এটা আল্লাহ তাআলার কালাম, দুনিয়ার কোনো বানানো কিচ্ছা কাহিনী গল্পর বই হতে পারে না। জোরে কর মারহাবা। ও মুসলমান খুব মনোযোগ। মুসাব বিন উমাইর হাত পেতে দিয়েছে, পয়গম্বর আমার আপনি মধুর কালেমা পড়ায়া কোরআনের ধারক বাহক বানায়া দেন। বিশ্ব নবী বলে, না না না, এটা তো সাধারণ কোনো গল্পের কথা নয় যে এখন শুরু করলাম মাগরিবে শেষ করে দিব। যদি তুমি মুসলমান হইতে চাও তোমার মা বাবারে ত্যাগ করা লাগতে পারে, তোমার বাবা তোমারে বেশরিক বানাইতে পারে, তোমার মা তোমারে ওরুজাত থেকে বের করে দিতে পারে, তুমি সম্পত্তি থেকে বঞ্চিত হইতে পারো, যে পারফিউম ব্যবহার করো এটা হয়তো বা আর পারবা না, যে জামা গায়ে লাগাও এটা হয়তো বা আর থাকবে না, যে পায়ে জুতা পরে আসছো এটাও থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, তোমার একাকিত্ব জীবন যাপন করা লাগবে। যদি তুমি পারো সিদ্ধান্ত নিয়ে আসো, এটা কোনো ছেলে খেলা নয়। মুসাব বিন উমাইর বলে, পয়গম্বর আমি তো অশিক্ষিত মূর্খ নয়, আমি বুঝি না এমন না, আপনি আমারে কালেমা পড়া দেন। মুসাব বিন উমাইরের পেরাপেরিতে আল্লাহর পয়গম্বর মুসাবকে কালেমা পড়া দিল। মুসাব বিন উমাইর কালেমা পড়ার পর লম্বা কথা সংক্ষেপে মায়ের কাছে গেছে বিদায় নেওয়ার জন্য। মারে দয়া বলে, মাগো ও মাদ্রাসার উলামায়ে কেরামেরা, ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, স্টেজে আগত স্বাগত অতিথিরা, আমি আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই, এলেমার যোগ্যতার বাহাদুরি দেখাইতে বসি নাই, অহংকার মনোভাব নিয়ে বসি নাই, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ও মহিলা প্যান্ডেলের মাগো, তোমরা তো আমার মায়ের মতো মা,
ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা রে, এখানে অনেকের চেহারা আমার বাবার চেহারার মতো বয়স দেখা যায়, অনেকে আমার বড় ভাইয়ের মতো, অনেকে আমার চাচ্চুর বয়সে, কেউ বা আমার দাদার বয়সে, কেউ বা আমার ছোট ভাইয়ের বয়সে। আমার হেলায় খেলায় ফালাইয়া দিস না, তোদের পায়ের জুতা আর ধুলা সমতুল্য এলেম আমার নাই। আমি বাহাদুরি দেখায়া বসি নাই, একটু আমার দিকে মনোযোগ লাগাও, কানটা মাইকের দিকে ফিটিং করো, দিলটাকে স্থির করো। শেষবারের মতো আরেকটা বার কণ্ঠ মিলায়া আমার আল্লাহরে একটা মায়া লাগায়া একটা ডাক দাও না আল্লাহ। আব্বা জানের আরে খুব মনোযোগ। মুসাব ইবনে উমাইর যারা মায়ের কাছে ডেকে বলে, মা গো, আর জীবনে দেখা হতেও পারে না হতে পারে, মা আমারে আপনি বিদায় দিয়া দেন, আমি আপনাদের ধর্ম আর পালন করতে পারবো না, জুদা জুদা হি ধর্মাস্য আর বলতে পারবো না, গেলানি পর্বতী ভারত আর বলতে পারবো না, আপনাদের লাত উজ্জার পূজা আর করতে পারবো না, আব্বার ধর্ম আর পালন করতে পারবো না, বংশের ধর্ম আর পালন করতে পারবো না। ও মা, যদি বেঁচে থাকি হেদায়েতের মালা যদি থাকে গো, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হইতে পারে। ও মা, আপনার কাছ থেকে শেষ বিদায় নিবার চাই। আপনার কাছে আমি কোনো টাকাও চাই না, পয়সাও চাই না, কোনো দেরহাম চাই না, কোনো পোশাক চাই না। আমি মদিনাওয়ালার কাছে যাইয়া নিজের জীবনটাকে সঁপে দিয়া কালামের তেলাওয়াতের মজা নিবার চাই। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? মুসাব ইবনে উমাইরের মা ডেকে বলে, বেটা দাঁড়া, কোথায় যাও? তোমার বাবা তোমারে বিদায় দিবে, দাঁড়াও, তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাও। বাবার কাছেও একই কথা, বাবাই বুঝতে পেরেছে। আবু জেহেল তো তার বাবার কানেও কথা বলেছিল, বাবা বুঝতে পেরেছে শয়তান তাকে ধোঁকা দিয়েছে, মুহাম্মদকে শয়তান বলেছে। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসাবের বাবা রেখে বলে, বিবি রে, মুসাবের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাও, কোমরের ভিতরে শিকল লাগাও, পায়ের ভিতরে বেড়ি লাগাও, লাগায়া ঘরের ভিতরে যে একটা লম্বা পিলারের মতো খেজুর গাছ আছে, এই খেজুর গাছের সাথে পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়া দাও। তাঁবুর ভিতর থেকে তারে ছাড় দিও না, তারে গোসল এখানেই করাইবা, খাবার এখানে দিবা, তবে খাবারের সংখ্যাটা কমায়া দিবা, বেশি দিবা না। ও বিবি, তার প্রতি তুমি একটু খেয়াল রাখবা। মুসাব বিন উমাইরকে পিলারের সাথে বেঁধে রেখেছে। বুখারীর বর্ণনায় এসেছে, একদিন দুই দিন নয়, 2টা বছর পর্যন্ত সন্তানকে মা বাবা মিলিয়া গাছের সাথে বেঁধে রেখেছে। মুসাব ইবনে উমাইরের জীর্ণ শীর্ণ চেহারা, এত সুটাম দেহের চেহারাটা নষ্ট হয়ে গেছে, বুকের সাথে পিঠ লেগে গেছে। মুসাব বিন উমাইর মায়ের দিকে তাকায়া মাকে ডেকে বলে, মা, আল্লাহু আকবার, মাকে ডেকে বলে, মা, সারা জীবন শুনেছি মা সন্তান যদি বিপদে পড়ে মা উদ্ধার করে, সারা জীবন শুনেছি সন্তান যদি বিপদে পড়ে বাবা উদ্ধার করে, কিন্তু আজকে তোমরা আমারে বেঁধে রেখে বাথরুমেও যাইতে দাও না, হাতের করাও খোলো না। ও মা, আমি এমন কি দোষ করেছি? আমি না হয় তোমাদের ধর্ম পালন করতে চাই না, তুমি তো আমার মা, আমার ধর্ম তো তোমার বিপক্ষে কথা বলে না। ও বাবা, আমার ধর্ম তো তোমার বিপক্ষে কথা
কথা বলে না। মা তুমি না আমারে 10 মাস 10 দিন তোমার পেটে ধারণ করেছো, আমারে কেমন করে তুমি আজকে না খাওয়ায়া বেঁধে রেখেছো, আমারে কি একটু ছাড়া যায় না? মা মা বলে মুসাব ইবনে উমাইর পুরা ঘর তুলে ফেলেছে। মা দুঃখিনী কাঁদে। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, মায়ের কথা বলতে গিয়া মনে পড়ে গেল ও মাদ্রাসার ওলামা হজরতেরা, হাফেজে হুফাজে কেরামরা, এই যে আমার দিকে তাকায় দেখেন, মাইকে ঘোষণা করেছে আমার বাড়ি লালমনিরহাট, আমি লালমনিরহাটেই থাকি। আমার মা সেও তো মা। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, তোমরাও তো কোনো না কোনো সন্তানের মা। ও পুরুষ প্যান্ডেলের বাবাজিরা, তোমরাও তো কোনো না কোনো সন্তানের বাবা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমার মা তো মানুষের বাড়ির চাউল ঝাড়িয়া দিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করাইছে। মা খুদি খাইছে, কোনদিন মা কোনো দরখাস্ত করে নাই। ঢাকা থেকে আসার পরে মা আগে যাওয়ার কথা বলেছে, আব্বাই বগুড়ায় গিয়া মানুষের বাড়িতে কামলা দিছে রে। ও এলাকার কৃষক ও গরিব ও রিস্কা চালক, আমার চাচা ঢাকায় রিস্কা চালায়, চাচতো ভাইকে মাওলানা বানায়। আমি অহংকার বা ফকর বা গৌরব করি না। আজকে এখানে ভালো চমৎকার বয়ান করলে আগামীকাল প্রোগ্রামের অভাব হবে না। না না, খোদার কসম না, এই ধান্দা আমার ভিতরে নাই। কবুল যদি আল্লাহ করে, দোয়া যদি আপনাদের থাকে, রিজিকের মালিক জোরে বলেন কে? আব্বা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমি তো মাঝে মাঝে আমার বাবারে পাইয়া আমি নিজেকে গর্ববোধ মনে করি। ঢাকায় পড়েছি ও মাদ্রাসার ছাত্র ভাইরা রে, 8 বছর পর্যন্ত উস্তাদে বাড়িতে পাঠায় নাই। কুরবানির সময় কুরবানির চামড়া টেনেছি, ঢাকা যাত্রা বাড়িতে পড়েছি। একদিন হুজুর আমারে নিজে আদর করে পিঠে হাত বুলায়া বলে, এ বাবা তোরা 2 ভাই পড়ো, তোমার এইবার ঈদে ছুটি দিলাম বাড়িতে গিয়া কুরবানির গোশত খায়া জলদি জলদি চলে আসবা। আমারে দুরুতি ডিআর কিংবা রুজিনা গাড়ি ওই রোডে তখন ছিল, আমারে এগুলোতে তুলে দিছে রামপুরা ব্রিজ থেকে। আমি ঢাকা থেকে সকালবেলা বাড়িতে এসেছি। আব্বার কাছে এসে ঈদের 2 দিন আগে আব্বার হাত ধরে আমি বলছি, বাবা আমারে হুজুর বলেছে কুরবানির গোশত খায়া বাড়ি থেকে বিদায় নিতে, আপনি কুরবানি দিবেন না? আব্বাই বলে, টেনশন করিও না, ঈদের দিন দেখা যাবে, চুপ করে থাকো, তোমাকে যেই কথা বলেছে তার উপরে ইস্তেকামাত থাকো। আমি ছোট মানুষ বুঝি না। ঈদের দিন ফজরের নামাজের পরে আব্বা একটা খাকি জুব্বা আমারে বের করে দিছে, গলা কাটা জুব্বা, একেবারে হাঁটুর নিচ পর্যন্ত পরে, একেবারে খাকরা বাকরা দেখা যায়। আব্বা এটা পরায়া দিয়া হাতে 50 টাকা দিছে, মা 20 টাকা দিয়া ঈদগাহে পাঠাইছে। ও ছাত্র ভাইরা খুব মনোযোগ লাগাও, কথায় কথা মনে পড়ে গেছে, এই জন্য বলে দিয়া যায়। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ঈদের নামাজ পড়তে গেলাম, ঈদের নামাজ শেষ করে বাসায় আসবো, দেখি আব্বা ঈদের মেলাতে দোকান নিয়ে বসে আছে। আমারে দেখিয়া আব্বা উঠে চলে গেছে, আরেকজনকে বসাইছে। আমার মনের ভিতরে বড় আঘাত লেগেছে। ঈদের দিনও আব্বাই দোকান করে। আমি বাড়িতে গিয়া মারে বললাম, মামার আব্বা ঈদের দিনও দোকান করে, আমার ভালো লাগে না। আসরের পর পর আব্বাই বাড়িতে আসছে। আব্বার হাত ধরে বললাম, বাবা চলো, ছেলেরা অনেকগুলো গরু কেউ ছাগল নিয়ে মিনা বাজারে যায়, আমরাও যাব। আব্বাই আমারে বলে, বেটারে এভাবে বুকের ভিতরে কোলে নিয়া আব্বা যে
সিরা একটা পাঞ্জাবি পরেছিল, টান দেওয়া মাত্র এদিক দিয়া ফেটে গেছে। আমার এই কুলের ভিতরে নিয়া আব্বাই হাউমাউ করে কেঁদে বলে, বাবা আমরা গরিব, কুরবানি দিবার পারি নাই বাবা, মাগরিবের আগে আগেই দেখবি আমাদের ঘরে কোরবানির গোশত আসবে, কিন্তু ওই সময় পর্যন্ত আসে নাই। মা বাবারে কি জানি ইশারা করে বলছে, তখন বুঝি নাই, এখন আমার বুঝে আসছে। আব্বা একটা ব্যাগ নিয়ে সাইকেল মেরে আবার চলে গেছে বাজারে, বাজার থেকে 250 কিংবা 500 গ্রাম একটা গোশত টুকলা নিয়ে আসিয়া মারে রান্না করতে বলছে। মাগরিবের নামাজের পরে বিছানায় বসছি, মা আমারে প্লেটে গোশত দিয়া কয়, তোরে না হুজুরে বলছে কুরবানির গোশত খাইতে, বাবা খা। আমি বলছি মাগো আপনারা খাবেন না, বলে খা, তবে যদি তোর খেয়ে নিয়ে থাকে, যদি তোর পেট ভরে থাকে বাবা, কিছু গোশতের পিস তোর বাবার জন্য রাখিস। একথা বলিয়া মা মুখের ভিতরে কাপড় দেয়া চলে গেছে। আমি বুঝতে পেরেছি গোশত এখানে এতটুকুই, আর কোনো পাতিলে নাই। আমি রেখে মার কাছে গেলাম, মা আপনি কেন এই কথা বলে চলে আসলেন? মা আমার বুকের ভিতরে চাপ দিয়া পিঠে হাত বুলায়া বলে, নুরুল্লাহ রে, 2 ভাই ঢাকায় পড়ো, গত এ মাসের 7 তারিখে আপনাদের সানিয়া জানে আমার বড় ভাই তাফসীর করে গেছে। নুরুল্লাহ তোরা 2 ভাই ঢাকায় পড়ো, তোর বাবায় মানুষের বাড়িতে কামলা দেয়, যা পায় তা দিয়া সংসার চলে, এখান থেকে কিছু টাকা ঢাকায় পাঠায়। জীবনে তোরা ঢাকা কালের সময় বাড়িতে গোশত আনে না। বাবা আমারে শরম দিস না রে, আমারে লজ্জা দিও না। আমারে বুকের ভিতরে নিয়া কপালে চুমু খায়া বলে, ময়না আমারে লজ্জা দিস না বাবা, এমন একদিন আসবে গরুর গোশত সামনে থাকবে তুই খাবি না, এমন একদিন আসবে প্রত্যেক বেলা তোর প্লেটে গরুর গোশত আসবে। খোদার কসম খায়া বলি আব্বা জান, ওই যে 4 সেপ্টেম্বর মাঠে নেমেছি, ফেব্রুয়ারি পর্যন্ত ডেট ডায়েরিতে লেখা আছে। খোদার কসম খায়া বলি আব্বা জানেরা, প্রত্যেক দিন মাহফিল কমিটি ফোন দিলে বলি গোশত ব্যতীত অন্য কিছু রেডি করিয়েন। আমার মনে বড় বিশ্বাস, আমার মায়ের দোয়া আমার আল্লাহ ফিরায় না। ও মাদ্রাসার ছাত্র ভাইরা রে, একটু কষ্ট করে যাও। ও যুবক, ও বন্ধু টাকাওয়ালা, একটু কষ্ট করো, মায়ের সাথে দুর্ব্যবহার দেখাইবা না, মারে গালি দিবা না। আজকে এখানে তো অনেক এরকম মা হারা বাবা হারা এতিমের অবশ্য, কারে বাড়িতে যাইয়া মা বলে ডাক দিবি, কারে বাড়িতে যাইয়া বাবা বলে ডাক দিবি। কুরআন সামনে মাহফিলে আসার পথে মায়ের পায়ে সালাম করেছি, মা বলে কোথায় যাও? ডালিয়াতে। যা বাবা, সফলতা দিবে আল্লাহ। আমার মা যদি চলে যায়, আল্লাহর কসম খায়া বলি, গতকালকে অনেক দূরে প্রোগ্রাম শেষ করে বাসায় গেছি, ড্রাইভার রাস্তায় গাড়ি ব্রেক করে নাই। বাড়িতে গিয়া আমার বিবিরে কয়েকবার নাড়া দিয়া বলছি একটু খানা এনে দাও, আমার ক্ষুধা লাগছে। বিবির সাথে 2-3 দিন ধরে মন মিল নাই, বিবিটা উঠে নাই, মারে যায় দরজায় নক দিছি। আমার সফর সঙ্গে এখানে আছে। মা দরজা খোলার আগে আব্বাই বলে, বেটা ভাত খাবি নাকি? বলছি বাবা ক্ষুধা লাগছে, বয়ান লং সময় করেছি, ক্ষুধা লাগছে, একটু খাইতে চাই। মা দৌড়ায়া উঠিয়া চাবির দিয়া
হাত বাড়িয়ে দিছে। খানার পরে আমি 2-4 রাকাত নামাজে দাঁড়ায়া মোনাজাতে বলছি, মালিক আমার এই সম্পদ যেন না হারায়, আমার মারে যেন আমি মা বলে বেশি দিন ডাকবার পারি। আজকে এখানে অনেকেই সেই মা হারা বাবা হারারা বৎস, চোখে পানি আসছে, বাবা হাত দিয়া মুছবানা, টিস্যু দিয়া মুছবানা, কাপড় দিয়া মুছবানা। আমি দেখতে চাই কারারে মা বাবা হারা এতিম বসে গেছ, একটু আমার আল্লাহরে হাতটা তুলে দেখায়া দাও। মা না থাকলে 1 হাত তোলো, বাবা না থাকলে 1 হাত তোলো, মা বাবার ভিতরে একজন না থাকলে 1 হাত তোলো, 2 জন না থাকলে 2 হাত তোলো, যাদের মা বাবা 2 জন নাই 2টা হাত তোলো। ও বাবা লজ্জা পাবি না, আমি দোয়া করব, কবুল করার মালিক আমার আল্লাহ। একটু বাজান দাঁড়াও, কার কার মা বাবা নাই দাঁড়া। ওই যে পিছনে একটা ছেলে কোডি পরা মাদ্রাসার ছেলে, হাত তুলেছ একটা পিলারের সাথে, বাবা তুই একটু দাঁড়া, তোর কে হারাইছে? ওই যে মাদ্রাসার একটা ছেলে ওই যে পিলারের সাথে দাঁড়া, বাবা তুই একটু দাঁড়া, আয় স্টেজের দিকে আয়, বাবা তোর কে হারাইছে? আয় স্টেজের দিকে আয়। বাজান কার কার মা বাবা নাই একটু দাঁড়াও, জলদি করো, লজ্জা পাবা না, দাঁড়াও, লজ্জা পাবা না, দাঁড়াও। কার কার মা বাবা নাই দাঁড়াও, জলদি করো। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, তোমাদের ভিতরেও যদি মা বাবা না থাকে দাঁড়াও। আমি দোয়া করে বিদায় নিব, লম্বা কথা বলবো না। ও ভাই তোর কে নাই, যুবক স্টেজে আসো, আয় আমি তোর জন্য দোয়া করব। একটা অন্য জনের জুতা পরে জলদি আয়, জলদি করে আয়, আয় বাবা আয়। আব্বা জান দাঁড়িয়েছেন, আপনার পাশের ভাইটাকে একটু জড়ায়া ধরেন, জলদি করেন, একটু পাশের ভাইটাকে বুকের সাথে বুক লাগান, লজ্জা পায়া বসবেন না। আপনার ছেলে থাকতে ছেলের সাথে বুক লাগান, পাশে যেই বাবা আছে বাবার সাথে একটু বুকটা লাগান। কই ছাত্র এদিকে আয়, তোর কে হারাইছে বাবা? আয় স্টেজের দিকে আসো, তাকায়া দেখো কিভাবে জড়ায়া কাঁদে। এতিমে এতিমে বুকটা লাগা, লজ্জা ধরো, লজ্জা পাবা না বাবা, ধরো, একে অপরকে চাপ দিয়ে ধরো, বুকের সাথে বুকটা লাগাও, লজ্জা পাবা না। আব্বা একটু ধরো, তোমার পাশে যে আছে ধরো, জলদি করে ধরো। ও মা বোনেরা ধরো, লজ্জা পাবা না, একটু বুকের সাথে বুকটা লাগাও। স্টেজ যদি কারো মা বাবা না থাকে দাঁড়ান, একটু আপনারাও বুকের সাথে বুক লাগান, লজ্জা পাবেন না। চাপ দিয়া বলো, কারে মা বলিয়া ডাকবো, কারে বাবা বলে ডাকবো? ও বাবা বসো, তাকায়া দেখো স্টেজে আমার এক ছোট ভাই চলে আসছে। ভাই তোর কে হারাইছে? কতদিন হয়েছে? আহা, কে রান্না করে খাওয়ায়? ওই মায়ের মতো তোমার। তোরা কয় ভাই কয় বোন? আহা, মা হারাইছে 7 বছর আগে, মা বলে ডাকার মতো কেউ নাই। বাড়িতে গিয়া 7 বছর ধরে 14টা ঈদ গেছে, কোনোদিন মারে বলতে পারে নাই, মা আমারে একটু সেমাই রান্না করে দেন। দোয়া করে দেন আল্লাহ যেন এই ছেলেটার মায়ের কবরকে জান্নাত দান করে। বাবা তুই এখানে বসো, তাকায়া দেখো মাথায় পাগড়ি, কত সুন্দর। বাবা তোমার কে হারাইছে? কতদিন বলতেই পারো না। ছোট মানিকটার দিকে তাকায়া দেখো, কত ফুটফুটা একটা সুন্দর চেহারার সন্তান। বাবা হারায়া কোনদিন শীত আসছে বলতে পারবে না, আব্বা আমারে ঠান্ডার জামা কিনে দাও।
কোনো দিন আর বলতে পারবে না। দোয়া চাই আল্লাহ যেন এর বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। চোখে পানি আসলে রুমাল দিয়া মুছবি না, চোখের পানিটা বের হইতে দাও। বাবা তুমি এখানে বসো, তোমার কে নাই? আহ কতদিন হয়েছে, 9 বছর ধরে কোথায় পড়ো? এই মাদ্রাসায় পড়ো, সোয়ানি পিকটি। শালম ভাই এর একটু দেখা রাখিস, ধরো তোর হুজুর রে বুকের ভিতরে চাপ দিয়া ধর, কানে কানে বলো হুজুর আমার বাবা নাই, আপনি আমার বাবার মতো, আমি বেয়াদবি করলে মাফ করে দিবেন। তাকায়া দেখো উস্তাদ ছাত্র বুকে চাপ দিয়া ধরে রাখছে। আল্লাহ তুমি এর বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। জোরে বলেন আমিন। কই আমার ভাই যুবক কে হারাইছে? কতদিন হয়েছে? আহ তোমার বয়স কত? 24 বছর, 14 বছর বয়সে কিংবা এরকম 10 বছর বয়সে বাবা হারাইছ। কতগুলো ঈদ গেছে, কার কাছে চাইছো? কত মানুষ বাবারে পাইয়া বাবার সাথে খারাপ ব্যবহার করে। ভাই তোমার নাম কি? জাহিদ ভাইরে জিজ্ঞাসা করিয়া দেখি, ওরে জাহিদ তোর বাবা যে নাই তোর কেমন লাগে? সে কেঁদে বুক ফাটাইয়া দিবে, বলতে পারবে না। দোয়া চাই আজকের এই ডালিয়ার প্রোগ্রাম থেকে, মদিনাতুল উলুম মাদ্রাসার প্রোগ্রাম থেকে, ও টাকাওয়ালা বাড়িওয়ালা ও দোকানওয়ালা রে, একটু স্টাইজের দিকে তাকায় দেখো। এই বাবা হারা মা হারা এতিমগুলার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন এর বাবার কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। একটা বার আওয়াজ দিয়া বলেন না আমিন। ভাইয়া তুমি বসো, আব্বা জানেরা বাড়িতে গিয়া মারে মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই দুনিয়াতে। মা বাবা হারা এতিমেরা জলদি করে আসো, আমি মুসাফির দোয়া করব। কে আসো? আমার প্রিয় শাহজালাল ভাইয়েরও বাবা নাই, সে সর্বপ্রথম আমার হাতে কিছু টাকা দিয়া বাবার জন্য দোয়া চায়। আল্লাহ তুমি তাকায়া দেখো, বাবা হারা এতিমেরা মা হারা এতিমেরা আমার হাতে দিয়া দোয়া চায়। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বারাকা দিয়া দাও। মা বাবার জন্য দোয়া চায়। বাজান তোমার পকেটে যদি টাকা থাকে, আমি মুসাফিরের দাবি আছে, মা বাবা হারা এতিমেরা একটু আমার হাতে দিয়া মা বাবার জন্য দোয়া চাইবা। জলদি করে আসো, লজ্জা পাবা না, আল্লাহ কবুল করে নিবে, জানে মালে বারাকা দিয়া দিবে। ও বন্ধু লজ্জা পাবা না, একটু আমার হাতে দিবা। আয় টাকাওয়ালা টাকা পরে থাকবে, বাড়িওয়ালার বাড়ি পরে থাকবে, গাড়িওয়ালার গাড়ি পরে থাকবে, সব পরে থাকবে। বাবার রে এই সাদাল এখানে বসেন, সব কিছু পরে থাকবে। আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তাআলা মাফ করবে। ও বাজান আসো, আমার হাতে দিয়া দোয়া চাইবা। হুজুর আমার মা নাই বাবা নাই, আমার পকেটে ছিল 1000 আমি দিয়া দিলাম, আমার পকেটে ছিল 2000 আমি দিয়ে দিলাম। হুজুর আমি দিলাম, আমি দিব, আমি দিব, আমি দিব, আমি দিব, আমি দিব, আমার পকেটে ছিল আমি দিব, আমি দিব মায়ের নামে, আমি দিব বাবার নামে। আল্লাহ তুমি তাকায়া দেখো, ও মহিলা প্যান্ডেলে আম্মা জানেরা একটু টাকা পকেটে আছে তো আমার দাবি আছে, জলদি করে আসো। ও বাজান একটু আয়, জলদি করে আসো। ও তাকায়া দেখো আমার বাপজিরা কিভাবে দান করতেছে। আল্লাহ তুমি তাকায়া দেখো, আল্লাহ তুমি তাকায়া দেখো, পকেটে টাকা আছে তো আমার দাবি আছে। হুজুর আমার পকেটে 500 খান টাকা আছে, মায়ের নামে 250, বাবার নামে 250, একটু আমি চেয়েছি আমার হাতে দিবা। লজ্জা পাবা না। হুজুর আপনি তো বলেছেন যদি একটু বাকিতে বলতেন লেখা দিয়া যাইতাম।
হুজুর আমার পকেটে এই মুহূর্তে নাই, আমি আপনাদের কাছে 30টা আল্লাহর বান্দা চাই। ও শাহজালাল ভাই একটু খাতা কলম রেডি করেন, আমি 30টা আল্লাহর বান্দা চাই যারা এই মাদ্রাসার জন্য নিজের অর্থ থেকে একটু ব্যয় করবা, মা বাবার নামে দিবা। একটু ভিতরে যাইতে হবে, এখানে নয়, একটু ভিতরে নামতে হবে। শাহজালাল ভাই ভিতরে নামতে হবে, খাতা কলম নিয়া 2-4 জনকে ভিতরে পাঠায়া দেন। আমি 30টা আল্লাহর বান্দা চাই, একটা করে 1000 টাকা। 30 পারা কোরআনের জন্য 30টা আল্লাহর বান্দা চাই। আল্লাহ তাকায়া দেখো আপনার বান্দা বান্দিরা কিভাবে দান করতেছে। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আমি মুসাফিরের হাতে দিয়া তোর ছেলেটা না, আমি তোরা না আমার মায়ের মতো মা, লক্ষ টাকার মালিক হতে পারো রে, টাকা দিয়া কুকুর পালতে পারবা, তবে যদি আল্লাহ কবুল না করে কখনোই দিতে পারবা না। 30টা আল্লাহর বান্দা চাই, একটা করে 1000 টাকা। সর্বপ্রথম কে আছেন? হুজুর আমি দিব 1000, আমার নামটা লেখায়া দেন। হুজুর আমি দিব 1000, আমি দিব 1000, একটা করে 1000 টাকা। আল্লাহ কবুল করবে, দিবে না ঠেকা, কবুল করার মালিক আল্লাহ। একটা করে 1000 টাকা। কি নাম বাবা? জলদি করে লেখান, ভিতরে কিছু কাগজ নিয়ে ঢুকে যান। আব্বা জান কেউ উঠবেন না, টাকা আছে তো আমার দাবি আছে, টাকা নাই তো আমার দাবি নাই, কবুল করার মালিক আমার আল্লাহ। ও বন্ধু আমার হাতে দিবা, আসো পকেটে 500 খান টাকা আছে। হুজুর 500 নাই, আমার পকেটে 100 খান টাকা আছে, এরপরে আমার দাবি আছে, 100 খান টাকা থাকলেও দাবি আছে। আয় 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 আমার হাতে দিয়া দোয়া চাইবা। একটু দাঁড়ায়া যাও না শাহজালাল ভাই, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা। 30টা আল্লাহর বান্দা, আমি গুনাহগার, দোয়া করব। এই হাত দ্বারা কত বুজুর্গ লোকের হাতে হাত লাগাইছি। ও শাহজালাল ভাই বড় মানুষকে লিখতে দেন, ভিতরে ঢোকেন। একটা করে 1000 টাকা বাবা, 30টা লোক চেয়েছি, আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়া দিবে। মহিলা প্যান্ডেলেও কিছু লোক ঢুকায়া দেন, তারাও যেন লিখে ফেলে। জলদি করেন আব্বা জানেরা, আমি আপনাদের সময় নষ্ট করব না, একটু তাড়াতাড়ি লিখবেন। একটা করে 1000 টাকা, একটু নামটা লেখা দেন। টাকা হাতে দিলে এটা হাতে রাখবা, নাম লেখে এরপরে আসবা, আল্লাহ তাআলা কবুল করবে, জানে মালে বরকত দিবে। একটা করে 1000 টাকা। হুজুর আমার পকেটে তো টাকা নাই, আমি 1 মণ ধান দিব, আমি 2 মণ ধান দিব। ধানও লেখাইতে পারেন, যে যার সামর্থ্য অনুযায়ী লেখায়া দিবা বাজান, আল্লাহ তাআলা কবুল করবে, জানে মালে বরকত দিয়া দিবে। একটু লেখো, একটা করে 1000 টাকা বড় কথা নয়। আমি মুসাফির চেয়েছি, আমার পেটের জন্য চাই নাই, মাদ্রাসার জন্য হাত পেতেছি। কবুল করার মালিক আমার আল্লাহ, কবুলিয়াতের মালিক আমার আল্লাহ। একটা করে 1000 টাকা বাজান। এতগুলো মানুষের ভিতরে 30টা লোক কি পাবো না? মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদের কাছ থেকে কোনো দান পাইলাম না। ও মা মারে হারাইছো, বাবা হারাইছো, এই যে কবে স্বামীর বাসায় আসছো, আজ আর মা বাবার বাড়িতে যাইয়া মা বাবারে ডাক দিবার পারো না। হুজুর আমার পকেটে নগদে 500 করে কতগুলো মানুষ দিয়া গেল, 200-100 করে কতগুলো মানুষ দিয়া গেল। আপনার পকেটে যদি একটা 1000 টাকা 100 টাকা থাকে, আমার কাছে একটু দিয়া যাবেন আপনার আব্বা আম্মার নামে। হুজুর আমার মা বাবা আছে, এরপরেও আমি শরীক হয়ে গেলাম। একটা তাকবীর লাগান না, নারায়ে তাকবীর। শাহজালাল ভাই লিখতেছে, আল্লাহ তাআলা কবুল। লিখতেছে বাবা, লেখেন। একটা করে 1000 টাকা, 30টা আল্লাহর বান্দা চাই, কবুল করার মালিক আমার আল্লাহ। হুজুর টাকা নাই, ধান দিব, ধান লেখায়া দিবেন। 1 মণ ধান চেয়েছি, আল্লাহ তাআলা কবুল করবে। এই 30টা পাড়ার জন্য 30টা লোক চাই, আল্লাহ তাআলা কবুল করবে, জানে। এই ছেলে রাই
বসো, এতক্ষণ বসছিলে এখন আবার ওঠো। বাচ্চারা তোমরা তো খুব দুষ্ট। আল্লাহ তাআলা কবুল করক। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। মাওলা কেন আইলাম রে, বলবো বলবো, কারা কারা শুনবেন? নাসিমা, আহা আমার এক মা নাসিমা 1000। আল্লাহ তুমি কবুল করো। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। ছেলের জন্য দোয়া চাইছে না? গজল বলবো। মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে, বলবো বলবো। টেহা দেন, একটা লোক 100 টাকা দেন দিহি। হুজুর আমি দিলাম তো গজল লাগান। আপনার এটা কইতে কইছি আমি, দিছে তো থল্লেন। আমি 100 টাকা দিই, 1000 টাকা চাইছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 100 টাকা আছে বাবা। নারায়ে তাকবীর। মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে এই জামানার মানুষগুলার মানুষ নাহি বলে। ভাই কি লইছেন, কি জ্বালা। আমি চাইছি একটা 100 হিলোট না তো কবাই লাগে, ঠিক না বা ঠিক? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল। যারা ঠিক কইছো আমার গাড়ি এনে যাও, পরে তোমাকে শোনায় দিব না। যারা ঠিক কয় না আগর লাগে দরকার নাই। জোরে কোন ঠিক না বা ঠিক? এ সাদাল ভাই লেখতাছে কয়টা হইছে মাত্র। এদিকে আরেকজন আছিল, উনি কই? মহিলা মানে লোক করাইছে না আমি যাবো? কেউ গেছে না আমি যাবো? লোক আমি বাবা আমি যাই নাইলে চলো। লোক গেছে তাইলে মেজো ভাই, লোক গেছে। আমি মেজো ভাই আছেন তো নাকি? লোক গেছে তাইলে লেখান একটা করে 1000 টাকা লেখান, 30টা লোক। আল্লাহ কবুল করবে। তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এই সুযোগে আমার ডানে বামে অতিথির কাছে ঘুরে আছে, কি কন? সঙ্গীত বলবো? তাহলে সবাই ঠিক হওয়া লাগবে। জোরে কন ঠিক না বা ঠিক? দেখেন তো কে ঠিক কয় নাই। কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল। মদ গাজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান, ও তোমরা এর লেগে বয়ে রইছ? গজল তো কমু অনেক লইছি, খালি ঠিক কও। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো সকিনার আব্বা আবুল বিড়ি টানে। বলবো আরেকটা 100 টাকা দেন দিহি, দেন। পরের কলিটা কই এলাম, নাই নাই। এই পাশটা দেন দি 100 টাকা। কই দিছি? এই পাশে, এই পাশে দিছি, এই পাশে দিছি 1 টাকা। এই দেন লিয়া। নারায়ে তাকবীর। এই মাইকল আইদে পিছনে দাও। সুন্দর মাইক তোমার, তোমার চেহারাও সুন্দর। তুমি দিছ? আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে কানা আমি দেহ চান তাও গজল বলে শুনবো। মারহাবা কানা রে। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো মুরব্বি চাচা আবুল বিড়ি টানে। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো যুবক পোলাপান এসিসি পরীক্ষা দিয়া গুল্লিপ সিগারেট টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ নেয়া দেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা টাকায় পয়সায় সবল, ওরা নামায় যাত্রার ঢল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আর জোরে কোন ঠিক না বারে? মাথাতে লাল চুল, কানেতে পরে দুল, বলবো কি বলবো না? একটা লোক 1000 টাকা বাহিলে হান দেখি। ওই যে এটিও তো খারাপ রয়েছে আমার শাহজালাল ভাই।
একটা লোক দাঁড়ান দি হুজুর আমি দিলাম 1000, এরপরে বাকি করলে কইলাম বাকি জলদি করেন, আল্লাহ তাআলা কবুল করবে। নাই কই না তো গজল নাই 1000 টাকা বাকি লেহাইবেন 7000 গেছে আছে ওদিক দিয়ে যদি কয় যে হয়েছে তাহলে কওয়া শুরু করবো ভাই হয়েছে কেউ দিছে 1000 টাকা বাকি লেহাই দিব। কই নাই 38 সেকেন্ড সময় দেখেন তো পান কিনা 1000 টাকা আছে 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 ভাই নাই তো গজল দরকার নাই। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মুফতি আব্দুর রহিম সিদ্দিকী সাহেবের আগমন শুভেচ্ছায় স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। 1000 টাকা চাইছি বাবা। ব্যাগ কই ব্যাগ ব্যাগ কই যে ব্যাগ লাগবে না 1000 টাকা আছে কেরা দিছে চাইতি নারো জন্য তিনি আমার হাতে কিছু কালেকশন দিবে। ভাইজান দাঁড়ায়া যান সার্বিক তত্ত্বাবধানে থাকার জন্য আপনাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। টেহা দিছে 1000 থইলাম বাহি দিবেন কত ইনশাআল্লাহ কালকে সব মিল্লা ফার্স্ট দিন ইনশাআল্লাহ আর দুই নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক জোরে কোন আমিন। আড়াই কত আড়াই 5 নাই কোনো ভাস টাকা চাই 5 আল্লাহ করবে কাজ। নারায়ে তাকবীর। দিন